ঢাকা 12 আসনে এনডিএম এর মাননীয় মহাসচিব মহোদয় জনাব মমিনুল আমিন সিংহ মার্কা নিয়ে ইনশাল্লাহ নির্বাচন করছেন। তো আমরা এর আগে দেখেছি যে ঢাকা 12 একটা বৃহৎ ঢাকা শহরের একটা বড় আসন হওয়া সত্ত্বেও এখানে যথেষ্ট উন্নতি হয়নি। তো আমরা মমিন ভাইয়ের যে নির্বাচনী প্রচারণাগুলো এখনো শুরু হয়নি, বাট তার আগে যে আইডিয়াসগুলো দেখছি সেখান থেকেই কিন্তু আমরা একটা ধারণা পেতে পারি যে কিছু ইউনিক কনসেপ্ট আসছে। এই নতুনত্ব নিয়ে উনি একটা চমক নিয়ে এই ঢাকা 12-তে উপস্থিত হয়েছেন প্রার্থী হিসেবে। আমরা দেখছি মমিনুল আমিন ভাই শুধুমাত্র সমস্যা নিয়ে চিন্তা করছেন না, এগুলো সমাধান নিয়ে চিন্তা করছেন প্রথমত। দ্বিতীয়ত, আমরা আজকে যদি এই হাতির ঝিলের এই পরিকল্পনাটা চিন্তা করি, এই হাতির ঝিলটা কত বছর হয়েছে, এত বছর হয়েছে, এটা নিয়ে কত আপনি এর আগের এমপিকে কোনো কথা বলতে শুনেছেন? শুনেন নাই। আপনি অন্যান্য প্রার্থীদের আমি জানি না তারা কে কি চিন্তা করছেন, বাট আমি কাউকে দেখি নাই যে হাতির ঝিলকে ঘিরে ঢাকাতে যে একটা প্রাণকেন্দ্র বানানো যায় এটা নিয়ে কতজন প্রার্থী কথা বলছেন। তো আমরা দেখছি যে আমাদের সিংহ প্রতীকে মমিনুল আমিন ভাই এই হাতির ঝিল নিয়ে তিনি যেমন চিন্তা করছেন, তেমনি কারওয়ান বাজারের জ্যাম থেকে শুরু করে তেজগাঁ শিল্পাঞ্চলের সমস্যা, এখানকার চাঁদাবাজি, দুর্নীতি থেকে শুরু করে আপনার রাস্তাঘাটের যানজট, প্রত্যেকটি জিনিস নিয়ে ওনার ইউনিক প্ল্যান রয়েছে। এবং উনি যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়ে আসেন, আমরা আশা করব যে আমরা আগামী 5 বছর একটা নতুন ঢাকা 12 দেখব, যেখানে ঢাকার প্রাণকেন্দ্র হয়ে উঠবে এই হাতির ঝিল এবং সেই সাথে বাণিজ্যিক প্রাণকেন্দ্র হয়ে উঠবে কারওয়ান বাজার এবং তেজগাঁ শিল্পাঞ্চল এলাকা।